এ কি বৌমা, তুমি এটা কি করছো? ওই মা, রাতের রুটি করতে হবে তাই আটা মাখছি। তোমার না কালকে অফিস আছে, তোমার মাখতে হবে না, আমি সবার রুটিটা করে নেবো, তুমি যাও গিয়ে বিশ্রাম করো। না না, পারবো মা, আমি মেখে নিতে, আমার কোনো অসুবিধা হবে না। না, আমি তোমাকে মাখতে না বলেছি না? যাও, উঠে গিয়ে হাত ধুয়ে বিশ্রাম নাও, আমি মেখে নিচ্ছি। কি গো বৌমা, তুমি মনমরা হয়ে বসে রয়েছো কেন? মার কথা মনে পড়ছে? না না মা, কিছু হয়নি। থাক, আমি সব বুঝি। এক কাজ করো, কদিন মার কাছে গিয়ে থেকে আসো, আর আমি কটা জিনিস গুছিয়ে দিচ্ছি, নিয়ে যেও, কিন্তু ভুলে যেও না। ও শিখা মামি, এলে? কখন এলে? কেমন আছো? আচ্ছা বসো বসো, আমি আসছি। তা তোমার বৌমা কি আদেও কোনো ঘরের কাজ বাজ করে? দেখে তো মনে হয় না যে কোনো কাজ করে, সারাদিন মনে হয় এরকম ঘুরে ঘুরেই বেড়ায়। না না, তুমি যেটা ভাবছো সেটা না। আমার বৌমা না আমার ছেলের থেকেও একটা ভালো চাকরি করে। আর শোনো, ও যখন বাড়িতে থাকে তখন আমার হাতে হাতে অনেক কাজে সাহায্য করে দেয়। তাও ভালো, কিন্তু তোমাদের বৌমা যে এরকম পোশাক আশাক পরে বেরোয়, কিছু বলতে পারো না? এতে কি তোমাদের মান সম্মানটা থাকবে বলো? কেন গো, তোমার ছেলে যে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে সারা দেশ ঘুরে বেড়ায়, তাতে কোনো দোষ হয় না? শালীনতা কি শুধু মেয়েদের পোশাকের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে না? আর শোনো, আমার বৌমা এমন কোনো খারাপ পোশাক পরে না, ভালোই পরে রাস্তায় বেরোয়। আর শোনো, তুমি এখন আসো, আমার বৌমা সবাই বাড়িতে এসেছে, তার সাথে আমি একটু কথা বলবো। যাও যাও যাও।